मेरा एक ही तो है, बस ज़्यादा नहीं चाहिए। सभी कुछ चीज़ खोल देंगे। लेकिन म्यूजिक कम था। তো আজকে হলো রাইডের প্রথম দিন, আর আমি বেরিয়ে পড়েছি আমার বাড়ি থেকে। ঘড়িতে সময় হয়েছে সকাল 5:29, মানে প্রায় 5:30 বলতেই পারো। তো একটু দেরি হয়ে গেল, আমার বেরোনোর ছিল 4টে, ঘুম ভাঙেনি। 3:30 উঠার পরেও ঠিকঠাকভাবে আমি রেডি হতে পারিনি, তাই একটু লেট হয়ে গেল। তো আজকে আমার ডেস্টিনেশন হলো ভুবনেশ্বর। তো ভুবনেশ্বরে গিয়ে আমি আজ স্টে করব। তো রাতের আধার কাটেনি, আর আমরা কলকাতাকে বাই বাই করছি। দেখো কলকাতার ভাইবস, আমাদের বিখ্যাত হুগলি সেতু ব্রিজ এখন ক্রস করছি সকাল 5:40। সেতু টোল ক্রস করে এগিয়ে গেলাম আমরা খড়গপুরের দিকে। কুয়াশাটা দেখা এমনভাবে হয়েছে, জানি না কতটা ক্যামেরায় দেখা যাচ্ছে, পুরো ধান ক্ষেতের ওপরেই শুধু আছে। দেখো কুয়াশাটা যেন মনে হয় একটা সাদা নদী বয়ে চলে গেছে। তো এই রোডটা চলে যাচ্ছে দিল্লি রোড, মানে ন্যাশনাল হাইওয়ে 2, আর আমরা ধরছি ন্যাশনাল হাইওয়ে 6। তো 6-এর জন্য খড়গপুরে যাওয়ার জন্য এই রোডটা ধরে নিলাম। আমরা কিন্তু চেন্নাইয়ের সেই রোডে উঠে গেছি, যে রোডে একদম সোজা টান টান মারলে কিন্তু চেন্নাই পর্যন্ত পৌঁছে যাওয়া যাবে। এখানে দেখাচ্ছে এখন 1656 কিলোমিটার এখনও চেন্নাইয়ের দূরত্ব। তো আমাদের অনেকটা বড় গন্তব্যস্থল অতিক্রম করতে হবে, অনেকটা রোড পার করতে হবে, এবং এখনও কিন্তু কুয়াশার আচ্ছন্ন আছে কলকাতা শহর। আর বাকি 1653 কিলোমিটার চেন্নাই। তো চলো আমাদের এই রাইডে তোমরা সঙ্গী হও। আমরা ধুলাগড় ক্রস করছি সকাল 6:15। তো এটা আমাদের রাইডের দ্বিতীয় টোল প্লাজা কলকাতা থেকে যদি ধরি। তো বন্ধুরা ফুল করিয়ে নিচ্ছি পেট্রোল, পাঁচলা থেকে ফুল করিনি। বন্ধুরা মারাত্মক একটা সানরাইজ হচ্ছে ওখানে, মানে পুরো ডিমের কুসুমের মতো। এই কারখানাটা মাঝ রাস্তায় চলে এলো, না হলে ভিডিওটা খুব সুন্দর হতো। যাই হোক, সামনে যদি প্লেন রাস্তা হয় তবে দেখাতে পারবো, আর দেখা। তো এই রাইডে আসার আগে আমি কিন্তু এই বাইকে একটা কাজ করেছিলাম। আমার এই অরেঞ্জ বিস্টে আমি কিন্তু চেঞ্জ পকেটটা চেঞ্জ করেছিলাম। যেহেতু আমার বাইক মোটামুটি 28,000 কিলোমিটার চলে গেছে, এবং এত অফরোডিংয়ের কারণে এবং চেনটা ড্রাই হওয়ার কারণে চেঞ্জ পকেটটা কিন্তু ঠিকঠাক ছিল না, এবং চেনটাও বেশ বেড়ে গেছিলো। যার জন্য কেটিএম সার্ভিস সেন্টার যেটা ধাপায় আছে, তো ওরা আমায় রিকমেন্ড করলো যে দাদা আপনি এটা চেঞ্জ করে নিন। তো তার জন্য চেঞ্জ করে কিন্তু এলাম। এখন কিন্তু গাড়ি কিন্তু পুরো মাখনের মতো চলছে। তখন একটা আলাদাভাবে একটু টান টান লাগতো, মানে চেনে একটা আওয়াজ এবং বেশ ভালো মতনই আওয়াজ আসতো। এখন কিন্তু সেই আওয়াজটা কিন্তু একদম নেই বললেই চলে। একটু পরে কিন্তু আর ঠান্ডাটা থাকবে না, এই আমেজটা কিন্তু একটু পরেই চলে যাবে। আর আধা ঘন্টা খুব জোর হলে তারপর কিন্তু সূর্য মামা আমাদেরকে দেবে একদম ঠেলে গরমের মধ্যে। বসন্তের শুরুতে আমরা যত বঞ্চিত রাইডারের দল, যারা নাকি শুধুই ঘুরতে ভালোবাসে আর রাইড করতে ভালোবাসে, কিন্তু সময় হয়ে ওঠে না। আসুন সবাই মিলে এই ভিডিওটা দেখি, কলকাতা টু সাউথ ইন্ডিয়ার আমার এই রাইডের ভিডিও। দেখবেন আপনার মন মুগ্ধ হয়ে যাবে। বলতে বলতেই চলে এসেছি কিন্তু আমাদের সেই বিখ্যাত রূপনারায়ণ নদীর উপরে অবস্থিত কোলাঘাটের ব্রিজ, বলতে পারো রূপনারায়ণের ব্রিজ। ডিস্টার্ব করছে এই দীঘার বাসটা। এই বাঁদিকে রূপনারায়ণ নদী, তার উপর সুন্দর এই বীচ। সকাল সকাল 6:50 এই সুন্দর দৃশ্য, ও কি লাগছে। জল অনেকটা কিন্তু কমে গেছে, অনেকটা জল কমেছে। একটা ছোট ডিঙি নৌকা আছে ওখানে। দেখো ভাইবটা, দেখো দৃশ্যটা, দেখো। বন্ধুরা এখন চলে এসেছি আমি তারামা হোটেল হলো কোলাঘাট। এখানে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে কিন্তু আমি নিয়েছি একটা ব্ল্যাক কফি এবং বাটার টোস্ট।
তো কোলাঘাট থেকে খেয়ে বেরিয়ে পড়লাম। তো তোমাদের যেটা বলছিলাম সেটা হলো ভুবনেশ্বর থেকে চিল্কা যতটা যেতে হবে মোটামুটি সেটাই ভাবলাম। তো চিল্কা যখন যাব তো কেননা আমি আজকে রাতটা পুরীতে স্টে করে যাই, তো সেই ভাবনা চিন্তাই করছিলাম যে পুরীতে স্টে করবো কি না। তো কথাবার্তা বলে দেখলাম যে না, পুরীতে স্টে করা যেতে পারে। ওই জন্য আজকে রাতটা আমরা পুরীতে স্টে করব। এই রাস্তাটা চলে যাচ্ছে দীঘার দিকে। এটা একদম সোজা দীঘা নন্দকুমার হয়ে ডান দিকে ঘুরলে একদম দীঘা হলদিয়া, আর আমরা চলে যাব একদম সোজা এই রাস্তাটা চলে যাব খড়গপুর সিটিকে বাইপাস করে আমরা জলেশ্বরের দিকে বেরিয়ে যাব। এই সকাল সকাল রাইড করার কিন্তু একটা অ্যাডভান্টেজ আছে, একদম আর্লি মর্নিংয়ে যদি আমরা বেরোতে পারি, রাতের কথা আমি বাদ দিচ্ছি, যদি আর্লি মর্নিং একদম বেরোতে পারি তাহলে কিন্তু রোড ঘাটটা ঠিক এইরকম মানে একদম হালকা গাড়ি থাকবে, কম গাড়ি, সেই গাড়ির মধ্যে থেকে কিন্তু খুব আরামসে কিন্তু রাইড করা যাবে। আর যদি মনে করো যে একদম দিনের বেলা বেরোবো এবং দুপুরবেলা খেয়ে দিয়ে তারপরে বেরোচ্ছি, ওভারনাইট রাইড করব, তো তখন তোমাদের শুরুটাই কিন্তু বেশ একটা যানজটের মধ্যে দিয়ে কিন্তু তোমাদের যেতে হবে। তো এই কয়েকটা জিনিস অ্যাডভান্টেজের জন্য কিন্তু অধিকাংশ মানুষেরা কিন্তু মানে সকালবেলাটা প্রেফার করে। আর অনেকে আবার যেরকম আমি রাতেও প্রেফার করি, বাট সেটা দিন বিশেষে, যেরকম সানডে স্যাটারডে নাইটে বেরিয়ে গেলাম, সানডেতে কোনো মানে সব অফিস ঘাট ছুটি থাকে, তো সেক্ষেত্রে সানডেটা হালকা গাড়ি থাকে রাত্রেবেলায়। তোমার ডান দিক বাঁ দিকটা কিন্তু লুকিং গ্লাসে কিন্তু অলওয়েজ ফলো রাখতে হবে। যতই খালি রোড হোক না কেন, ছাপটি রাইডার, ঠিক আছে, ছাপটি বাইকাররাও আসে, দুম করে তোমার সামনে হঠাৎ করে দেখবে 100, তুমি চলছো 70-80-তে 100-র গতিবেগে, তোমার একদম গায়ের কাছ থেকে বেয়ে যায়। তো বন্ধুরা, আমি কিন্তু আমার বাইকের সামনের চাকা আমি 30 রেখেছি এবং পেছনের চাকাটা 32 রেখেছি। তা দুপুরবেলা কিন্তু বেশ গরম পড়তে চলেছে, ঠিক আছে। তো গরম পড়লে কি হয়, আমাদের রোড যখন গরম হয় এবং চাকা তার সঙ্গে যখন মানে কন্টিনিউয়াসলি মানে গড়াচ্ছে, এবং গড়াতে গড়াতে কী হয়, চাকার একটা টায়ার প্রেশার বাড়ে এবং চাকা গরম হতে থাকে। চাকা গরম হলেই তার প্রেশার বাড়বে, এবং যত প্রেশার বাড়বে তার ভেতরের কিন্তু যে পরিমাণ আমরা হাওয়া দিয়ে হয়তো বেরিয়েছিলাম, ধরো কথার কথা আমি 32 দিয়ে বেরিয়েছি, সেটা কিন্তু ওই গরমের জন্য 36-37 উঠে যেতে পারে, এবং যদি অতটা প্রেশার হয়ে যায় গাড়ি কিন্তু জার্ক করবে। তো ওই জন্য কিন্তু প্রেশার একটু কম করেই গরমকালে চালাবে। রোদ্দুরের আলো, সোনালি আলো, ধান ক্ষেতের মধ্যে পড়েছে, ছোট ছোট সবে ধান শুরু হয়েছে, ধান বুইয়েছে। একটা কথা বলে রাখি, যারা একটু খাদ্য রসিক, বেশ আমার মতো পেটুক, তারা কিন্তু কোলাঘাটে লাঞ্চ বা ব্রেকফাস্ট করে নিও, যেটাই চাইছো, টুয়ার্ডস হেডিং এদিকে। তো কারণ কি হলো, কোলাঘাটের পর আপ টু তুমি যদি বলো খড়গপুর, তো খড়গপুর অবধি খুব একটা ভালো খাওয়ার অপশান কিন্তু পাবে না। যেগুলো পাবে সেগুলো মানে নর্মাল চলে যাবে, বাট একটু ভালো মতো খেতে গেলে কিন্তু তোমাদের ওইখানেই খেয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমরা রাইডের 3rd টোল প্লাজা চলে এসেছি, আর এই টোল প্লাজাটা হলো দেবরা টোল প্লাজা। রোড কিন্তু একদম মাখনের মতো কিন্তু পেয়েছি এখনো পর্যন্ত। এটা হলো দেবরা টোল প্লাজা, আর এখান থেকে আমার বাইকটা বেরিয়ে যাবে। বাবা, এত ছোট ছোট জায়গা। তো দেবরা টোল প্লাজা ক্রস করে এখান থেকে খড়গপুর আর মাত্র 17 কিলোমিটার, যদিও ওটা সিটি, তার মধ্যেই আমরা 13 কিলোমিটারের মধ্যেই পেয়ে যাব। খড়গপুরকে সিটিকে বাইপাস করে আমরা বেরিয়ে যাব। এই রোডটা কিন্তু সিটির দিকে চলে যাচ্ছে, খড়গপুর সিটি ব্রিজটাকে করে, আর এইটা কিন্তু চলে যাচ্ছে সোজা বাঁ দিকে চলে যাবে। খেয়াল করো, এদিকে বালাসোরের এই রোডটাই কিন্তু তোমাদের ধরতে হবে, যেটা কিন্তু ওই ব্রিজের তলা থেকে বেরোচ্ছে। পুরো সিমেন্টের একদম রোডে চলে এসেছি, সিমেন্ট একদম পুরো ঢালাই করা রোড, চকচকে রোড, সোজা চলে গেছে ভুবনেশ্বরের দিকে। তবে বর্ষাকালে কিন্তু এই রোডটা কিছুটা হলে একটু ডেঞ্জারাস হয়ে যায়। বর্ষাকাল বাদ দিলে সব সিজনের জন্য এই রোডটা কিন্তু দারুণ। তবে রোডের মধ্যে কিছু প্যাচেস আছে, কিছু গর্ত হয়ে গেছে,
ইদানিং দেখছি বেশ গর্ত হয়েছে। সেই জায়গাগুলো তোমরা যদি আসো একটু মানে দেখে গাড়ি চালাবে, যদি রাতে না আসো। রাতে এলে তো একদম দেখেই চালাতে হবে। দিনের বেলা কিন্তু দূর থেকে তুমি গর্তগুলো কিন্তু বুঝে যেতে পারবে কতটা ডেপথ আছে, কিন্তু রাতের বেলায় হলো একটু হলেও অসুবিধা হবে, লাইটের আলোটা ঠিকঠাক পড়বে না। এই রোডের প্রথম ডাইভারশন পেলাম বেলদার 30 কিলোমিটার আগে, মানে জাস্ট খড়গপুরকে বাইপাস করার পরেই একটা কিন্তু ডাইভারশন পেলাম। এবার জানি না আগে কত ডাইভারশন আছে। তো আজকে ডেটটা হলো 13 তারিখ, 13ই ফেব্রুয়ারি। তো আমি কিন্তু ডাইভারশন পেলাম। তো এখনও পর্যন্ত রোডের কিন্তু কাজ চলছে। তোমরা যারা আসো একটু খেয়াল করো, ওভার স্পিডিং করো না, নাহলে ডাইভারশনটা ওভারলুক হয়ে যাবে।